হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি নতুন একটা রুম ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এই রুম ডেকোরেশনেরটা দেখে তোমরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। এই রুমটা হলো আমার হাজবেন্ড তার পার্সোনাল কাজের কোনো কাজের জন্য সে ইউজ করে। তো এই রুমটা সেরকমভাবে আমাদের ইউজ করা হয় না। তো চলো বন্ধুরা, আমার হাজবেন্ড দুদিনের জন্য বাইরে গেছে, সেই সুযোগে আমি আর আমার ছেলে এই রুমটাকে ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। আমার ছেলেও আমাকে অনেকটা হেল্প করেছে। তো বন্ধুরা, এই রুমটার একদম খুব বাজে অবস্থা, ধুলো বালি পড়ে। তো আমি খাটের ইয়েটাও চেঞ্জ করেছি। খাটটা ছিল লম্বালম্বিভাবে, আমি সাইড করে দিয়েছি সুন্দর করে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে যে রুমটা আমি কিভাবে ডেকোরেশন করেছি। অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে ডেকোরেশনটা তোমাদের ভালো লেগেছে কি না। আমি অনেক দিন বাদে ভিডিও নিয়ে এসছি, তাই তো তোমাদের সবার কাছে সরি। তো চলো বন্ধুরা, দেখে নিই রুমটাকে। এই হলো আমার ফাইনাল লুক। তো আমি বেডশিটটা একটু লাইট কালার আর ফ্লাওয়ার প্রিন্টে রেখেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে, যেহেতু ব্যাক সাইডে রুমটা আমাদের ঘরের। আর এদিকে ওয়ালে আমি কিছু আমাদের দীঘা ঘুরতে যাওয়ার ফটো লাগিয়েছি। তো বন্ধুরা, আমার ছেলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছে। আর ফ্লাওয়ার প্রিন্টে কার্টেন লাগিয়েছি। টিভি ক্যাবিনেটটা আমাদের ডাইনিংয়ে রাখা ছিল, সেটা আমি এই ঘরে ইনক্লুড করেছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়েছি। এসিটাকে সুন্দর করে আমি ক্লিন করেছি। টেডি বিয়ার রেখেছি। আর বন্ধুরা, আমি ব্যালকনিতেও খুব সুন্দর আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেশন করেছি। একটা ফ্লাওয়ার স্ট্যান্ডকেও আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি বন্ধুরা। আর আমাদের ব্যালকনিটা না পুরো কাচের উইন্ডো দিয়ে ঘেরা আছে, যাতে বাইরে ধুলোবালি কোনোভাবে এন্টার না করে। তো সেটাও আমি খুলে দেখাবো। আর ব্যালকনিতেও একটা দেখতেই পাবে তোমরা যে ওভেন রাখা, ওটা আমাদের নিরামিষ কাজে, পুজোর কাজে ব্যবহার হয়, তাই ওখানে রাখা আছে। তো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট সেকশানে বলো তোমাদের এই রুম ডেকোরেশনের ভিডিওটা বিফোর লুক আফটার লুক তোমাদের কেমন লেগেছে। আর এখন এই রুমটাকে আমার হাজব্যান্ড আমাদের বেডরুম হিসেবেই